এখানে তার মানে হলো যদি কাউকে চট্টগ্রাম দাফন করে বলবে প্রভু গো চট্টগ্রাম কবরস্থান পাঠায়া দাও, যদি কাউকে সিলেট দাফন করে আল্লাহ সিলেট কবরস্থান পাঠায়া দাও, যদি কাউকে ঢাকার আজিমপুর কবরস্থান দাফন করে আল্লাহ ঢাকার আজিমপুর কবরস্থান পাঠায়া দাও, যদি কাউকে মুগদার কবরস্থান দাফন করে আল্লাহ মুগদার কবরস্থান পাঠায়া দাও। কেন না আমল সালিহা, এখন থেকে আমি আমল করব, এখন থেকে নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, এখন থেকে আর কোনোদিন মাহফিলে না গিয়ে সময় নষ্ট করব না, মাহফিলে যাব, উলামায়ে কেরামের কথা শুনবো। আল্লাহ যখন বুঝেছি মেহেরবানি করে পাঠায়া দাও, আর কোনোদিন গুনাহ করব না, ব্যভিচার করব না, জিনা করব না, আল্লাহ আর কোনোদিন অবিচার করব না, আল্লাহ দিনের কামড়াইতে সারব না। ঠিক না? দিনের কামড়াইতে সারি না ফাটি সমাজ আসেনি কথা কোন আসতে কেন আসে না? নাই কত 15 বছর 16 বছর আমরা দেখছি খালি নির্বাচন আগের দিনে ভোট শেষ, আগের দিনই কাম সারিলিস, রাত্রে বেলা সব শেষ আর দিনের বেলা ভোট হইতেছে, ভোট কথা বলা রাত্রে বেলা। আল্লাহ দিনের কাম আর রাইতে করতাম না, আগে রাত করে লাইছিলাম দিনের কাজটা, আর এখন করতাম না, আল্লাহ ভুল করছি কথা কন। আল্লাহ পাঠাই দাও আর এমন হবে না। তো আল্লাহ নিজে কব এমনটা কেন করলে, আজকে জাহান্নামে ফারে কেন আইলে, কারণটা কি, জাহান্নামে ফারে আসলে কেন, কারণটা কি? তো আল্লাহ নিজেই বান্দাকে প্রশ্ন করবে। আরেক আয়াতে আল্লাহ নিজে আলোচনা করেন, সুবহানাল্লাহ একবার জোরে বলেন। سألهم خزنتها ألم يأتكم نذير রে বান্দা, সগীর আলী কবির আলী সারাগ আলী জাহান্নামে পারে কেন আইলে? আল্লাহর বান্দা কি বলবে? পর অংশ আল্লাহ নিজেই কই দিছে। قالوا بلى قد جاءنا نذير প্রভু সংবাদদাতা গিয়েছিল, পয়গম্বররা গিয়েছিল দাওয়াতের কাজ নিয়ে, আল্লাহ লক্ষাধিক পয়গম্বররা দাওয়াতের কাজ নিয়ে গিয়েছিল। আল্লাহ উলামায়ে কেরাম বয়ান করে বলেছিল, মাইকের আওয়াজ আমার কানে আসছিল, আমি শাস্তলে বসা ছিলাম, অনর্থক টিভির সামনে বসা ছিলাম, সময় নষ্ট করেছিলাম, আল্লাহ ভুল করেছি, মেহেরবানি করে আবার পাঠাইয়া দেওয়া যায় না। ঠিক না? আল্লাহ নিজেই বলবে, বান্দা বলেছে, আল্লাহ নিজেই বলে দিয়েছেন বান্দা কি বলবে। فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير প্রভু লক্ষাধিক পয়গম্বররা গিয়েছিল, আল্লাহ দাওয়াতের কাজ নিয়ে উলামায়ে কেরাম বয়ান করেছিল। মনে করতাম হুজুর আর কামই ওয়াজ করো না, যাওন গা ফাও ফাও ওয়াজ করে। আল্লাহ দাওয়াত তবলিগ ওয়ালা ভাইয়ারা আমরা দরে দরে দোকানে দোকানে গিয়েছিল, গাড়ি লইয়া বদনা লইয়া, আমরা গাড়ি সুরা বদনা সুরা কয়া তারাইয়া দিছিলাম, আছে না নাই? এখন বুঝেছি মেহেরবানি করে আবার পাঠায়া দাও গো। আল্লাহ বলবে বান্দারে আল্লাহ কখনো তোকে আর দুনিয়ার জমিনে পাঠানো হবে না। যখন ঠিক না কেন পাঠানো হবেই না, এই জন্য মালাকুল মউত আসার আগে তাড়াতাড়ি আপনার আমার সময়টা কাজে লাগানো দরকার। যখন ঠিক না ভাইরা ভাই আসুন, আমি আপনাদের কাছের মানুষ, এই কাছের মানুষে এত বেশি ওয়াজ করলে হয়তো না, কম করতে হবে। এখন আসুন ভাইরা আমার, তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ বলেন আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু
এই আলিফ লাম মিম যে তিনটা হরফ আছে, এই তিনটা হরফ পৃথিবীর কোন মুফাসসির পর্যন্ত বলতে পারে নাই, কেউ বলতে পারে না। এটার ব্যাখ্যাও কেউ জানে না। এটার তরজমা করেন ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল জানে আলিফ লাম মিমের মধ্যে কি রহস্য রয়েছে। সুবহানাল্লাহ। আলিফ লাম মিমের মধ্যে কি রহস্য, এটা দুনিয়ার কোন তাফসীরকারকরা কেউ বলতে পারে না। এজন্য তারা ব্যাখ্যা তাফসীর করে এবং তারা তরজমা করে কি আল্লাহ এবং তার রাসূল ভালো জানে এই আলিফ লামের মধ্যে আল্লাহ কি লুকায় রাখছে। সুবহানাল্লাহ। যেমন অনেকের নামে শুরুতে কি লাগায়, অ্যাডভোকেট লিখতে গিয়ে এ ডি আছে না, সংক্ষিপ্ত হরফ লাগায়। অনেকে কি লাগায় এইচ লাগায়, অনেকে লাগায় আপনার এফ লাগায়, অনেকে এন লাগায়, আছে না নাই? শুরুতে কিছু নামে শুরুতে কিছু বিক্ষিপ্ত হরফ থাকে। এই হরফ দিয়া তার নিজের নামে শুরুতে কেন হরফটা দিছে সে নিজে জানে। কথা বলা এটা দিয়ে কি বুঝাইছে, এইচ দিয়ে কি হাফেজ বুঝাইছে না এইচ দিয়ে হাজি বুঝাইছে, এটা যে লাগাইছে সে বুঝে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম তিনটা বিক্ষিপ্ত হরফ দিলাম। তিনটা বিক্ষিপ্ত হরফ দিয়ে আমি আল্লাহ কি বুঝাইতে চাই, রহস্যটা কি এখানে আছে, এটা গোপন রহস্য, কেউ জানে না আমি আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু এরপরও মুফাসসিরিনে কেরাম সম্ভাব্য তরজমা করেছেন আলিফ দিয়ে আল্লাহ, লাম দিয়ে জিবরাইল, মিম দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে হলো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম মাধ্যম হইয়া রাসূলের সিনার মধ্যে কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এটা সম্ভাব্য তরজমা, কিন্তু এটা শিওর কেউ বলতে পারবে না। এটা শিওরটা একমাত্র কে জানে? মাইকম্যান কে আছেন, একটু আটু উপরে উঠাই দেন, বেশ ভালো লাগতেছে। এটার তরজমা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র আল্লাহ পাক ভালো জানেন, আর কেউ জানে না। এখন আসুন এরপর আল্লাহ কি বলেন, যালিকাল কিতাবু লা, যালিকাল কিতাবু লা, যালিকাল কিতাবু লা, লা মানে না, লা মানে কি না, নাই। যালিকা ইসমে ইশারা, যালিকাল কিতাব এমন একটা কিতাব। ঠিক আছে, ঠিক আছে। এখন এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো কি নাই, সন্দেহ। লা রাইবা ফি, লা মানে না, রাইব মানে সন্দেহ, ফি মানে তার মধ্যে। তাহলে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে তোমরা কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন শিখো। আমি আল্লাহ শুরুতেই তোমাদেরকে ভুল ভাঙিয়ে দিছি। সুবহানাল্লাহ। আমাদের সমাজে